সিলেট নগরীর বন্দর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের কিলঘুষিতে মারা গেছেন আরেক চালক। পুলিশ অভিযুক্ত চালককে আটক করেছে। বৃহস্পতিবার এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটক অটোরিকশা চালক আলমগীর হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালীকুচ্চ গ্রামের খালেদ মিয়ার ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে সিলেট নগরীর শাহজালাল উপশহরে ভাড়া বাসায় বসবাস করছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত 10:30টার দিকে বন্দরবাজারস্থ সিলেট প্রধান ডাকঘরের সামনে যাত্রী তোলা নিয়ে দুই চালকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলমগীর ক্ষিপ্ত হয়ে কিলঘুষি ও লাথি মারতে থাকলে আমিরুল জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ আমিরুলকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ আলমগীরকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার সিলেট কোতোয়ালি থানায় নিহত আমিরুলের স্ত্রী হেলেন বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ আলী মাহমুদ। মামলায় অটোরিকশা চালক আলমগীর হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার আদালতে হাজির করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।